ভাগ্য আপনাকে অনর্গল সারপ্রাইজ দিবে। আপনি কিন্তু বুঝতেই পারবেন না কখন কিভাবে ভাগ্য পরিবর্তন হয়, কারণ আল্লাহ তাআলা সর্ব উত্তম পরিকল্পনাকারী। আমার বেলাও ঠিক তাই হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বিয়ের কয়েক বছর পর যখন আমার মেয়ে গর্ভে আসলো, তখনই আমার প্রায় 7 মাস চলছিল। সে সময় আমার একবার সৌদি আরব উমরা করতে যাওয়ার কথা ছিল। তো আমার সাথে যারা সঙ্গী ছিল তারা সবাই চলে গেল, কিন্তু আমি যাইনি। আমি যেতে পারিনি কারণ আমার তখন 7 মাস চলছিল। 7 মাসে অনেক সময় ডেলিভারি হয়ে যায়, এই জন্য ওই দেশে যাওয়ার অনুমতি আমি পাইনি। কারণ আমার সাথে যারা যারা ছিল সবারই ভিসা হয়ে গেল, আমার সব কিছু কমপ্লিট ছিল, কিন্তু ভিসাটা আমি পাইনি। যার কারণে আমার দুর্ভাগ্য বলতে ওই সময় খুব খারাপ লাগছিল। আর এতদিন পর, এত বছর পর এখন যে আবার যাওয়ার আল্লাহ সুযোগ করে দেবে, সত্যি আমি ভাবিনি। মনে মনে মানে এই কয়েক বছর হতো যে মনে মনে এটা চিন্তা করলে আমার কাছে খুবই খারাপ লাগতো, কারণ মনে হতো আমি হয়তোবা আল্লাহ তাআলার একটা গুনাহগার বান্দা, যে এতই গুনাহ যে আমি ওখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়নি। তো আল্লাহ তাআলার মহান ইচ্ছায় আমাকে আবার আল্লাহ তাআলা নিয়ে আছে। আমরা প্রায় এয়ারপোর্টে অনেকক্ষণ ঢুকেছি, প্রায় 12টার দিকে। এখন প্রায় 4টা বাজার কাছাকাছি, আমাদের 4টার সময় ফ্লাইট। আমাদের সমস্ত ইমিগ্রেশন সমস্ত কাজ শেষ, কয়েকটা ধাপ পেরিয়ে আমরা আসলাম। এখন সর্বশেষ প্লেনটাই দেখছি, জানেন, ওই প্লেনটা দেখছি আর এত ভালো লাগছে, আবার মনটার মধ্যে ধুকধুক করছে, কারণ অনেক দিন পর প্লেনে উঠেছি। আর প্লেনে ওঠা হয়েছে ছোটোখাটো, মানে ঢাকা থেকে যশোর এরকম ছোট প্লেনে। এত বড় প্লেন, এত লম্বা জার্নি সত্যি আমার কখনো ওঠা হয়নি। আর এখন তো ভাবছি যে উঠবো কিভাবে, কি মানে আবার মানে বাংলাদেশে ফিরে আসবো কিনা, মনটার মধ্যে এই চিন্তা হচ্ছে। তারপর আবার ছেলে মেয়েগুলোকে রেখে যাচ্ছি, বড্ড কষ্ট হচ্ছে। ওদের কথা একবার চিন্তা করছি, আবার আনন্দে 2-1 পা বাড়াচ্ছি। সবকিছু মিলে মনটাকে শক্ত করে এখন প্লেনটাকে দেখছি ঠিকভাবে উড়াবে নাকি, কোনো সমস্যা হবে কিনা, নাকি তো কোনো দুর্ঘটনা হবে কিনা, মরে যাব কিনা দুর্ঘটনায়। কোনো প্লেন যদি দুর্ঘটনা হয় বেশিরভাগ মানুষ কমই বাঁচে। আসলে এটা ভাগ্য, কিন্তু মনটার মধ্যে শয়তান বারবার আর কি ধোঁকা দিচ্ছে। আর আজকের আকাশটা দেখেন কি যে মানে মানে পরিষ্কার আর জল করছে। আর 4টা বাজে প্রায়, এখন আমাদের নিয়ে যাওয়ার পালা। ওনারা এখন সবাই বলছে যে আপনারা এক এক করে ভিতরে চলে যান। তো আমরা হাঁটি করে পাই করে এরকম আগাচ্ছি। আর খুব ভালো লাগছে, কিন্তু প্লেনের কথা মনে করে মনটা এত খারাপ লাগছে, ভয় লাগছে, কি বলবো, মানে ভিতরের মধ্যে ধপধপ করছে। মানে কিভাবে যে এত সময় প্লেনের মধ্যে থাকবো, আমাদের প্রায় 8 ঘন্টা মতো লাগবে। আমরা এখন 4টা বাজে, ওই দেশে প্রায় 9:30 রাত, তখন আমরা পৌঁছাবো। তো এই যে আগাচ্ছি, আর আমার সাথে অনেকেই আছে, আসলে জানি না আমার মতন ভয় কতটা কে পাচ্ছে। দেখুন প্লেনের সিটগুলো এত সুন্দর, ভিতরে আমি বড় প্লেনে কখনো উঠিনি, এজন্য সিটগুলো সবই আমার কাছে মানে যা দেখছি সবই নতুন নতুন লাগছে। আর এটা তো আসলে অনেক বড় প্লেন, সিটগুলো অনেক, আমার মনে হয় 450 সিট এখানে আছে। মানে এই মাথা থেকে ওই মাথা বিশাল। আমার যা যা এক্সপিরিয়েন্স আমি সেটাই বলছি, আপনারা অন্য কিছু ভাববেন না, কারণ এখানে আমি এই প্লেনে ফার্স্ট। তাই আমার প্লেনের সিট, আমরা 3জন, আমি, আমার হাজব্যান্ড, আমার আম্মু। আর আমাদের সিট পড়েছে এরকম জানালার সাইডে, আলহামদুলিল্লাহ। আমরা মা মেয়ে এদিকে বসে আছি, আর আমার হাজবেন্ড জানালার পাশে বসেছে। আর আমার হাজবেন্ড জানালাটা ছাড়ছেই না। আমি কতবার বললাম আমরা একটু জানালার পাশে বসি, বাবা জানেন না, একটু জানালা ছাড়লো না। জানালা ছাড়ার জন্য অনেক করে কথা বললাম, তারপরে সে জানালা নিয়ে বসে আছে আর আমার দিকে তাকাচ্ছে আর হাসছে। কি আর বলবো, এত ঝগড়া করেও কোনো লাভ হচ্ছে না। তারপর জানালা ছাড়লে তো ভালোই হতো। জানালাটা দেখছি বেশ এত ভালো লাগছে, মনে হচ্ছে কখন না জানি উড়াল দিবে। আর আমার বুকের মধ্যে ধপধপ করছে, জানি না এতটা ঘন্টা আমি কিভাবে যে পার করব। আর এখানে আমাদেরকে সব মানে কেবিন ক্রুরা ম্যানেজ করে নিচ্ছে, ওনারা আমাদের ব্যাগ ট্যাগ সব রেডি করে দিচ্ছে। আর এখানে আপুরা এত সুন্দর ছিল, মাশাআল্লাহ, ওনাদের সাজগোজ, ওনাদের মানে খুব দেখতে ভালো লাগছিল।
আর আসলে বিমানের মধ্যে তো এরকমই হয়, আমাদেরকে ভুলানোর জন্য ওনাদেরকে সুন্দর করে ডেকোরেশন করে সাজগোজ খাওয়া দাওয়া সব কিছু। আমি যতটুকু জানি তাই বললাম। এখন প্লেন ছেড়ে দিয়েছে আর জানে না, আমার অস্থিরতা আরও বাড়ছে, জানি না কতটুকু আমি সুস্থ থাকবো। তারপরে এরকম ছাড়ছে আর মেয়েদের কথা চিন্তা করছি, ছেলের কথা চিন্তা করছি, আল্লাহ আমার মেয়ে ছেলেদেরকে তুমি সুস্থ রাখো। আর এখান থেকে এত কি বলবো, আরো গতি যখন বাড়বে তখন আরো খারাপ লাগবে। আর জানি না আমার ছেলে মেয়েদেরকে দেখতে পারবো কিনা। আমি কখনো বিপদে পড়লে জানেন খুব খারাপ লাগে, আমার বাচ্চাদের কথা মনে হয় যে আল্লাহ আমার বাচ্চাটাকে তুমি আবার শেষ করে আরেকবার দেখাও, মৃত্যুর আগে তুমি আমার সন্তানদেরকে তুমি আবার একবার দেখাও। ওদের কথা মনে করে খারাপ লাগছে। ফাইনালি যখন এই যে উপরে উঠে গেল, তখন এই যে ঢাকা শহরের এই অবস্থা, শুধু বিল্ডিং আর বিল্ডিং, উপর থেকে দেখতে খুবই ভালো লাগে। এই দৃশ্য দেখার সৌভাগ্য এর আগেও আমার হয়েছিল, কিন্তু এখন যেহেতু আমার ছেলে মেয়েদেরকে রেখে আমি অনেক দূরে যাচ্ছি, ছোট মেয়ের মনটা খুবই খারাপ, খুবই খারাপ। তো বড় মেয়ে ছেলে স্বাভাবিকভাবে বিদায় নিয়েছে, ছোট মেয়েটাকে মেনে নিতেই পারছে না যে আমি কেন এত দূরে যাচ্ছি ওকে রেখে। আমাদের উমরা করতে যাওয়ার প্ল্যানটা খুব আগের না, হঠাৎ করে প্ল্যান করা, কারণ আমার ছোট মেয়ের 20 তারিখে ছুটি হয়েছে। তারপর আমরা এজেন্সিতে ফোন করলাম, হঠাৎ করে আমরা 21 তারিখে ডেট পেলাম। ফেব্রুয়ারির 21 তারিখে ডেট পাওয়াতে আমাদের বড্ড সুবিধা হয়েছে, মার্চের 1 তারিখে রোজা, আর আমরা রোজাও পাবো। এই চিন্তা করে আমরা খুশি মনেই একদম রাজি হয়ে গেলাম। আমাদের ডেট দিয়েছে, তার জন্য আমরা এই ডেটটাই নিলাম। অনেকগুলো ডেট ছিল, আমরা এই ডেটটা পছন্দ করলাম। আর দেখুন আল্লাহ তাআলা প্রথম আসমানকে কিভাবে সাজিয়েছে, না শুকরিয়া আদায় করে কিভাবে পারবেন বলুন। অনেক কথাই বললাম, কিন্তু আসলে যাব কোথায় সেটাই বলিনি। সৌদি আরব কোথায় যাচ্ছি? আমরা বাংলাদেশ থেকে ফ্লাই করে জেদ্দা শহরে যাচ্ছি। এখানে বাংলাদেশ থেকে জেদ্দা শহরে যেতে 8 ঘন্টা লাগবে। 8 ঘন্টা লাগবে, সবসময় নাকি 8 ঘন্টা লাগে না। আমরা যেহেতু বাতাসের বিপরীতমুখী যাচ্ছি, এই জন্য আমাদেরকে 8 ঘন্টা লাগবে। আর আসার সময় নাকি 5.5 ঘন্টা লাগবে। আর আমরা যেখানে নামবো জেদ্দা শহর, জেদ্দা এয়ারপোর্ট, ওই এয়ারপোর্ট থেকে মোয়াল্লেম সাহেব আমাদেরকে বাসে করে মদিনায় নিয়ে যাবে। ওখানে প্রায় অনেক লম্বা জার্নি, 8 ঘন্টা নাকি 4 ঘন্টা লাগবে বললো, আমি সঠিক জানি না, গেলে বোঝা যাবে। আর আমাদেরকে ওখানে নিয়ে যাবে। ওখানে নিয়ে যাওয়ার পর আমাদের ওখানে হোটেল ঠিক করা আছে, আমরা ওই হোটেলে উঠবো। ওখানে আমরা 7 দিন থাকবো মদিনা শহরে ইনশাল্লাহ। এরপর আমরা রওনা দিব মক্কাতে। আমাদের প্লেনের মধ্যে খাবার দিয়েছে 12টার সময়। আমরা যেহেতু এখানে এসেছি তার আগেই আমাদেরকে রওনা দিতে হয়েছে। বাসায় সকালের খাবার খেয়ে এসেছি, তো দুপুরে খাবার খাইনি, বড্ড খিদেও পেয়েছি। তবে টেনশনে সবকিছু ম্যানেজ করা, গোছানো, এসবের কারণে আর বাসায় যে খাবো দুপুরে এই তাড়াহুড়ো করে খাওয়া হয়নি। তা আমাদের আসার পর এরকম খাবার দিয়েছে। এই খাবারটা পেয়ে বেশ ভালোই খিদেও ছিল পেটের মধ্যে, কারণ আমি সবসময় জার্নি করার আগে অনেক কিছু খাবার থাকলে আমি খেতে পারি না। যখনই আমার বাসে উঠবো কিংবা ট্রেনে উঠবো তখন আমি রিল্যাক্স হই, তখন একটু খাবার খাওয়া যায়, তখন খিদাটা মনে হয় যে এখন ক্ষুধা। এরপর এখানে আমাদের বেশ ভালোই খাবার দিয়েছে, জানেন না, বেশ অনেকগুলো 6-7 পিস মাংসই দিয়েছে, ভাত দিয়েছে, সবজি দিয়েছে। সবজি লাউ ছিল, তারপরে ওই লাউ আর হলো এই মটরশুঁটি, তারপরে আলু, সবকিছু মিলে একটা সবজি। আর এখানে দিয়েছে ফিঙ্গির মতন সুজি, ওর উপরে মালাই, ক্রিমের মতন ক্রিম দিয়েছে। তবে সুজিটা বেশ মজা ছিল, আমার আম্মু অনেক মজা করে খাচ্ছে। আর একবার 2বার করে খাওয়া শেষ। এদিকে আমি মেঘগুলো দেখে এত অবাক হচ্ছি যে আল্লাহ তুমি এত সুন্দর করে মেঘগুলো সাজিয়েছো। আর এই মেঘগুলো দেখুন, মনে হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতন কি যেন একটা ছবি আঁকা, একটা অপূর্ব দৃশ্য। সবকিছু মিলিয়ে খুব ভালো লাগছিল দেখতে। এখানে বসে বসে একবার ভাবছি যে কেউ মনে হয় ছবি এঁকে রেখেছে, আর এই ছবি আঁকার উপর দিয়ে বিমানটা মনে হয় যাচ্ছে। এত ভালো লাগছে, চোখটা কি বলবো জুড়িয়ে যাচ্ছে, মনটা এত খুশি খুশি লাগছে। খাবার পর এখন নামাজের রক্ত, চলুন অজু করে আসি। বিমানের ওয়াশরুমে আমি কখনো আসিনি, আমরা তো ছোট্ট জার্নি করেছি, এই জন্য ওয়াশরুমে আসলে যাওয়া লাগেনি। আধা ঘন্টা 40-45 মিনিটের। আর এখানে দেখুন কত সুন্দর একটা বেসিন, ছোট একটা হাই কমোড, সবকিছুই পাবেন, টিস্যু আছে। আর আপনার এখানে ফ্লাশ করার ব্যবস্থা আছে।
আর যারা টয়লেটের নিয়ে চিন্তা করছেন, মানে লম্বা জার্নিতে কিভাবে টয়লেটে কোনো সমস্যা আছে কিনা, কোনো সমস্যা নেই। আর যদিও এখানে ওজুর জায়গা না, তারপর আপনি ঠেকা কাজ চালাতে পারবেন। এখানে ওজুর জন্য বেসিন আছে। আর এই যে দরজার লক কি সুন্দর করে লিখে দিয়েছে, ডান দিকে যদি আপনি খোলেন দরজাটা খুলে যাবে আর বাম দিকে লক হয়ে যাবে। এখন লক অবস্থায় আছে, তাই আপনাদেরকে দেখালাম। অনেক সময় আপনারা বিমানের ভিতরে আসার আগে ভাবেন যে বিমানের ভিতরে কি হবে, একটা মানে সংকোচ তো থাকেই। আসলে এরকম কোনো সংকোচের কোনো কারণে আপনি নির্দ্বিধায় একটা টয়লেট পাবেন, সুন্দর একটা মানে ওয়াশরুম, অজু টুজু করারও ব্যবস্থা পাবেন, কোনো ভয় নেই। এখন আমি সিটে এসে বসলাম আর দেখলাম যে এরকম একটা কেক আর একটা পাউরুটি দিয়েছে, তার মধ্যে জেলি লাগানো। তো এখন আমাদের প্রায় যাওয়ার সময় হয়ে এসেছে, মানে খুব বেশি সময় নেই, আমরা এখন নামবো আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন সবকিছু গোছগাছ করে নেবো। আর জেদ্দা শহরের উপরেই আমরা আছি। আমাদের জার্নিটা বেশ ভালোই ছিল আলহামদুলিল্লাহ। আসার সময় মাঝপথে প্লেন তো কয়েকবার কাঁপছিল, আমার তো একদম কি বলবো, আত্মার তো দেহের মধ্যে ছিলই না এমন অবস্থা। আমি তো এত ভীতু, আমি এত ভয় পাই, মানে আমার ভয়ের কথা বর্ণনা দিয়ে লাভ নেই। আমার হাজবেন্ড তো আমার ভয়ের কথা শুনে অনেক সময় রাগারাগি করে, তাই তুমি ও কারণে শুধু শুধু ভয় পাও। তো সবকিছু মিলে এখন আমাদের টাইম এখনো চেঞ্জ হয়নি, 7টা 46 বাজে। আমাদের মোবাইলের টাইমটা এখনো চেঞ্জ হয়নি, কিন্তু এখন বাজে আরো বেশি, প্রায় 9টার মতন বাজে। 9:30টার দিকে আমরা ল্যান্ড করব। আমাদের বিমানের মধ্যে অনেকগুলো বাচ্চা ছিল, বাচ্চাগুলোর বেশি কষ্ট হচ্ছে। লাস্ট পর্যায়ে আসলে ওরা আর মানে থামতেই চাচ্ছে না, এত কান্নাকাটি করছে। আমার সামনের সিটেও বাচ্চা আছে, তো ওই বাচ্চাটা বেশ মাশাআল্লাহ শান্ত, কিন্তু যারা আরো ছোট বাচ্চা তাদের তো খুবই খারাপ অবস্থা। মায়েরা একদম কোলে নিয়ে হাঁটাহাঁটি করছিল। জানেন, ওদের কষ্টটা দেখে মানে আমারও খারাপ লাগছিল, মাদের খুব কষ্ট হচ্ছিল। দেখুন, ওই মা একটা মেয়ে বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করছে, মানে একদম সিটে বসতেই পারছে না। এখন 9:30টার মতন বাজে, আর এখন আমাদের নামার পালা। তাই এখন যে নামার প্রস্তুতি নিচ্ছি, সবকিছু গোছগাছ করে নিয়েছি। আর এখন উপর থেকে জেদ্দা শহরটা দেখছি, মাশাআল্লাহ এত সুন্দর ছিল। জেদ্দা শহর বলতে এটা জেদ্দা শহরের উপর দিয়ে যাচ্ছে। এখন আমরা এয়ারপোর্টে যাব। তো এয়ারপোর্টটা অনেক বড় ছিল। নামার পরে দেখলাম যে এয়ারপোর্টটা প্রায় আধা ঘন্টা ধরে প্লেন নিচে বাসের মতন করে যাচ্ছিল, এত বড় জায়গা। আমার মনে কয়েকটাই আমাদের বাংলাদেশের কয়েকটা এয়ারপোর্ট মিলে মনে হয়তো বা এয়ারপোর্টটা, আর এত সুন্দর ছিল। আর মানে কি বলবো, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দূরে দূরে প্লেন দেখা যাচ্ছে, আর অনার্গল একটার পর একটা এসেই যাচ্ছে। আর আমি এই ভিডিওগুলো, আমার উমরা করার ভিডিওগুলো কয়েকটা ধাপ করেছি, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, পরের ভিডিও দেখবেন। পরে আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।